আপনি কি জানেন নেসলে কফি কিভাবে তৈরি হয়? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক কাপ কফি না হলে যেন দিনটাই শুরু হয় না। বিশেষ করে যারা অফিস করেন বা পড়াশোনা করেন তাদের জন্য কফি এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে কফির প্যাকেট আমরা দোকান থেকে কিনে আনি তা কারখানায় কিভাবে তৈরি হয়? কফির গুঁড়ো তৈরির পেছনে যে জটিল ও দীর্ঘ প্রক্রিয়া রয়েছে তা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আজ আমরা জানবো নেসলে কফি কিভাবে তৈরি হয়, কিভাবে এটি প্রক্রিয়াজাত করা হয় এবং কিভাবে এটি আমাদের কাপ পর্যন্ত পৌঁছায়। নেসলে কফি তৈরির যাত্রা শুরু হয় কফির বাগান থেকে, যেখানে বিশেষ জাতের কফি গাছ চাষ করা হয়। এই গাছগুলো থেকে কফির ফল বা কফি চেরি সংগ্রহ করা হয়, যেগুলোর ভেতরে থাকে মূল কফি বিনস। এই কফি চেরিগুলো প্রথমে গাছ থেকে হাত দিয়ে বা আধুনিক মেশিনের সাহায্যে তোলা হয় এবং এরপর এগুলোকে বিশেষ ট্রাকের মাধ্যমে কারখানায় পাঠানো হয়। কারখানায় পৌঁছানোর পর প্রথমে কফির ফলগুলোকে বিশাল পানির ট্যাঙ্কে ধোয়া হয়, যাতে এগুলো থেকে সব ধরনের ময়লা, ধুলো এবং অপ্রয়োজনীয় অংশ আলাদা হয়ে যায়। এরপর এই কফি চেরিগুলোকে একটি বিশেষ পলপিং মেশিনে পাঠানো হয়, যেখানে ফলের বাইরের স্তর সরিয়ে ভেতরের কফি বিনস করে বের করা হয়। এই বিনসগুলোই আসল কফি তৈরির মূল উপাদান। এরপর শুরু হয় বিনস শুকানোর প্রক্রিয়া। কফি বিনসগুলোকে একটি বড় শুকানোর চাতালে ছড়িয়ে দেওয়া হয় এবং সরাসরি সূর্যের আলো শুকানো হয়, যাতে এগুলো থেকে সব ধরনের আর্দ্রতা বের হয়ে যায় এবং এটি দীর্ঘদিন সংরক্ষণযোগ্য হয়। কিছু ক্ষেত্রে এটি বিশেষ শুকানোর মেশিনে রেখে গরম বাতাসের মাধ্যমে দ্রুত শুকানো হয়। যখন কফি বিনস সম্পূর্ণ শুকিয়ে যায় তখন এগুলোকে মিলিং মেশিনে পাঠানো হয়, যেখানে কফি বিনসের উপরের শক্ত আবরণ সরিয়ে একদম খাঁটি কফি বিনস বের করা হয়। এরপর এগুলোকে একটি বিশাল কম্পনযুক্ত মেশিনে ছেঁকে বড় ও ছোট বিনস আলাদা করা হয়, যাতে কফির মান নিশ্চিত করা যায়। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, কফি বিনস রোস্টিং বা ভাজা। এটি কফির স্বাদ ও গন্ধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কফি বিনসগুলোকে বিশেষ রোস্টিং মেশিনে রেখে 200 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভাজা হয়। প্রথমে বিনসের রং সবুজ থাকে, তারপর ধীরে ধীরে এটি বাদামি হয়ে যায় এবং শেষে গাঢ় চকলেটি রং ধারণ করে। এই রোস্টিং এর মাধ্যমে কফির স্বাদ ও সুবাস তৈরি হয়। এরপর এগুলোকে বিশেষ মেশিনের সাহায্যে গুঁড়ো করা হয়, যা আমরা ইনস্ট্যান্ট কফি পাউডার হিসেবে চিনি। এই কফি পাউডার এতটাই সূক্ষ্মভাবে প্রস্তুত করা হয় যাতে এটি গরম পানিতে সহজে মিশে যেতে পারে এবং চমৎকার স্বাদ ও সুগন্ধ দিতে পারে। সবশেষে কফি পাউডার প্যাকেট করার সময় প্যাকেটের ভেতরে নাইট্রোজেন গ্যাস ঢুকিয়ে দেওয়া হয়, যাতে কফির স্বাদ দীর্ঘদিন ধরে বজায় থাকে। এরপর প্যাকেটগুলোকে সিল করে বাজারে পাঠানো হয়, যেখানে আমরা এটি কিনে নিয়ে আমাদের পছন্দের কফি তৈরি করি। আজকের আধুনিক প্রযুক্তির মাধ্যমে নেসলে কফি মাত্র কয়েক মিনিটেই বানানো সম্ভব, কিন্তু এটি তৈরির পুরো প্রক্রিয়া অনেক জটিল এবং সময় সাপেক্ষ। কফির প্রতিটি বিনস নির্বাচন থেকে শুরু করে প্যাকেজিং পর্যন্ত প্রতিটি ধাপে কঠোর মান নিয়ন্ত্রণ করা হয়, যাতে এটি সর্বোচ্চ মানসম্পন্ন থাকে এবং আমাদের প্রতিদিনের কফির অভিজ্ঞতা আরো আনন্দদায়ক হয়। আপনি কি জানেন চকলেট কিভাবে তৈরি হয়? আমরা সবাই চকলেট খেতে ভালোবাসি, কিন্তু কখনো কি ভেবেছেন এটি কিভাবে তৈরি হয়? কোকোয়া গাছের ফল থেকে শুরু করে চকচকে মোড়ানো এক টুকরো মজাদার চকলেট হয়ে ওঠার পেছনে অনেক ধাপ রয়েছে। আজ আমরা জানব একটি চকলেট ফ্যাক্টরিতে কিভাবে কোকো বিনস প্রক্রিয়াজাত হয়ে আমাদের পরিচিত সুস্বাদু চকলেটে পরিণত হয়। চকলেট তৈরির প্রথম ধাপে কোকোয়া ফল থেকে কোকো বিনস সংগ্রহ করা হয়। এই ফলগুলো গাছে জন্মায় এবং পুরোপুরি পরিপক্ক হলে সংগ্রহ করা হয়। এরপর কোকো বিনসকে সূর্যের নিচে শুকানো হয়, যাতে এর প্রাকৃতিক স্বাদ আরও গাঢ় হয় এবং এটি ভালোভাবে সংরক্ষণ করা যায়। একবার শুকিয়ে গেলে এই বিনসগুলোকে ফ্যাক্টরিতে পাঠানো হয়, যেখানে চকলেট তৈরির মূল কাজ শুরু হয়। ফ্যাক্টরিতে প্রথমেই কোকো বিনসকে বিশাল কনভেয়ার বেল্টের মাধ্যমে পরিষ্কার করা হয়, যাতে ধুলো, ময়লা বা অপ্রয়োজনীয় বস্তু সরিয়ে ফেলা যায়। এরপর এগুলো একটি বিশেষ ঘূর্ণায়মান ড্রামে রোস্ট করা হয়, যা কোকো বিনসের খোলস আলগা করে এবং এর স্বাদ আরও সমৃদ্ধ করে। একবার রোস্টিং শেষ হলে বিনসগুলোর খোসা আলাদা করতে শেল রিমুভাল মেশিন ব্যবহার করা হয়, যেখানে খোসাগুলো আলাদা হয়ে যায় এবং শুধু কোকো বিনসের আসল অংশটি, যাকে নিব বলা হয়, সংগ্রহ করা হয়। এরপর এই কোকো নিবগুলোকে বিশেষ গ্রাইন্ডিং মেশিনে পিষে ফেলা হয়, যা এগুলোকে গাঢ় ও ঘন তরলে পরিণত করে, যাকে কোকোয়া লিকুইড বলা হয়। যদিও এটি দেখতে তরল, কিন্তু এটি খুব দ্রুত ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায়। এখান থেকে চকলেটের আসল জার্নি শুরু হয়। কোকোয়া লিকুইড থেকে কোকো বাটার এবং কোকো পাউডার আলাদা করা হয়, যা বিভিন্ন ধরনের চকলেট তৈরিতে ব্যবহৃত হয়। এরপর আসে মিষ্টত্ব ও স্বাদ যোগ করার ধাপ। এখানে কোকোয়া পেস্টের সাথে চিনি, মিল্ক পাউডার, যদি মিল্ক চকলেট হয়, ভ্যানিলা এবং অন্যান্য গোপন উপাদান যোগ করা হয়। সব উপকরণ একসঙ্গে মেশানোর পর এটি মিশ্রণ মেশিনে পাঠানো হয়, যেখানে সমস্ত উপাদান ভালোভাবে মিশে যায় এবং চকলেটের মসৃণ টেক্সচার তৈরি হয়। সবশেষে অটোমেটেড মোল্ডিং মেশিনে চকলেট
চকলেট ঢালা হয়, যেখানে এটি নির্দিষ্ট আকৃতি পায়, বার চকলেট, বাটন চকলেট বা কোনো নির্দিষ্ট ডিজাইনে। একবার চকলেট ঢালা হয়ে গেলে এটি কুলিং চেম্বারে রাখা হয়, যেখানে এটি পুরোপুরি ঠান্ডা হয়ে শক্ত হয়। এরপর এটি স্বয়ংক্রিয় প্যাকেজিং মেশিনের মাধ্যমে মোড়ানো হয়, যাতে চকলেট দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এবং বাজারে পাঠানো যায়। প্রতিদিন সকালে নাস্তার সাথে আমরা যে বিস্কুট খাই সেটি কিভাবে তৈরি হয়, দোকান থেকে কেনা এই মজাদার মচমচে বিস্কুট কিভাবে তৈরি হয় সেটি জানলে আপনি অবাক হয়ে যাবেন। আজ আমরা আপনাকে নিয়ে যাব এক আধুনিক বিস্কুট তৈরির ফ্যাক্টরিতে, যেখানে প্রতিদিন হাজার হাজার বিস্কুট তৈরি হয়ে বাজারে পাঠানো হয়। বিস্কুট তৈরির জন্য প্রথমেই দরকার কিছু প্রধান উপকরণ, যেমন ময়দা, চিনি, বাটার ও বিশেষ ধরনের ভোজ্য তেল। ফ্যাক্টরিতে আসার পর বিশাল বিশাল বস্তা ভর্তি ময়দা ও চিনি মেশিনের মাধ্যমে ছেঁকে নেওয়া হয়, যাতে কোনো রকম ময়লা বা অপ্রয়োজনীয় কণা না থাকে। এরপর চিনি পাঠানো হয় গ্রাইন্ডিং মেশিনে, যেখানে এটি একদম সূক্ষ্ম পাউডারে রূপান্তরিত হয়। এরপর এই চিনি ও ময়দা পাঠানো হয় বিশাল মিক্সিং ট্যাঙ্কে, যেখানে এর সাথে যোগ করা হয় তরল, চাশনি, ভোজ্য তেল, বাটার ও অন্যান্য উপকরণ। মেশিনের মাধ্যমে এগুলোকে ভালোভাবে মেশানো হয়, যাতে একদম মসৃণ ও নরম মিশ্রণ তৈরি হয়। মাত্র 90 সেকেন্ডের মধ্যেই মেশিন এই মিশ্রণকে একদম নিখুঁতভাবে গুঁড়ো করে ফেলে এবং বিস্কুট তৈরির জন্য প্রস্তুত করে। এরপর এই মিশ্রণ পাঠানো হয় মোল্ডিং সেকশনে, যেখানে এটি বিস্কুটের আকার নেয়ার জন্য প্রস্তুত করা হয়। এখানে বিশাল একটি মোল্ডিং মেশিনের মাধ্যমে বিস্কুটের আকৃতি তৈরি করা হয়। মেশিনের ভেতরে থাকা দুটি বিশাল রোলারের মধ্যে বিস্কুটের ডিজাইন করা থাকে, যা মেশিনে ঢোকানোর পর আকার অনুযায়ী বিস্কুটের শেপ তৈরি করে। এই রোলার এতই দ্রুত কাজ করে যে মাত্র একবার ঘোরার মধ্যেই 384টি বিস্কুট তৈরি হয়ে যায়। মেশিন থেকে বের হওয়ার পর এগুলোকে একটি বিশাল কনভেয়ার বেল্টের মাধ্যমে বেকিং সেকশনে পাঠানো হয়। বিস্কুট তখনও পুরোপুরি তৈরি হয়নি, কারণ এটি এখনো কাঁচা, তাই এটি বিশাল বেকিং ওভেনে ঢোকানো হয়, যেখানে 240 ডিগ্রি সেলসিয়াস তাপে বিস্কুটগুলো সঠিকভাবে বেক করা হয়। ওভেন থেকে বের হওয়ার পর বিস্কুটগুলো তখনও বেশ গরম থাকে, তাই এগুলোকে কিছুক্ষণের জন্য বিশাল কনভেয়ার বেল্টের উপর রাখা হয়, যাতে ধীরে ধীরে ঠান্ডা হতে পারে। এই ধাপটি খুব গুরুত্বপূর্ণ, কারণ গরম অবস্থায় বিস্কুট প্যাকিং করলে তা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। কিছুক্ষণ পর একজন পরীক্ষক এই বিস্কুটের স্যাম্পল নেন এবং দেখে নেন এগুলো ঠিকমতো বেক হয়েছে কিনা। যদি সবকিছু ঠিক থাকে তবে এটি স্বয়ংক্রিয় প্যাকেজিং সেকশনে পাঠানো হয়। বিস্কুট প্যাকেজিং এর জন্য এখানে অটোমেটিক প্যাকিং মেশিন ব্যবহার করা হয়। এই মেশিনে প্যাকেজিং রোল আগে থেকে সেট করে রাখা হয়, যেখানে ব্র্যান্ডের নাম, উপকরণ ও অন্যান্য তথ্য লেখা থাকে। এরপর মেশিন নির্দিষ্ট ওজন অনুযায়ী বিস্কুটগুলোকে একত্রিত করে এবং তা স্বয়ংক্রিয়ভাবে প্লাস্টিক বা কাগজের প্যাকেটে ভরে ফেলে। এরপর মেশিনের মাধ্যমে প্যাকেটে সিল বসানো হয় এবং এগুলো এক সারিতে সাজিয়ে বিশাল কার্টনে ভরে বাজারে পাঠানো হয়। আমরা প্রতিদিন যে আমুল দুধ ব্যবহার করি সেটি কিভাবে কারখানায় প্রক্রিয়াজাত করা হয় জানেন? এটি শুধুমাত্র দুধ সংগ্রহ ও প্যাকেজিংয়ের একটি সাধারণ প্রক্রিয়া নয়, বরং এটি অত্যন্ত উন্নত প্রযুক্তি ও কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে সম্পন্ন হয়, যাতে প্রতিটি ফোঁটা দুধ সম্পূর্ণ নিরাপদ ও পুষ্টিকর থাকে। ভারতের অন্যতম বৃহৎ দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান আমুল প্রতিদিন লাখ লাখ লিটার দুধ সরবরাহ করে এবং এটি বাজারে আসার আগেই বহু ধাপে পরীক্ষা ও পরিশোধনের মধ্য দিয়ে যায়। আজ আমরা জানব আমুল দুধ কিভাবে সংগ্রহ করা হয়, কিভাবে এটি প্রক্রিয়াজাত করা হয় এবং কিভাবে এটি প্যাকেজিং হয়ে আমাদের ঘরে পৌঁছায়। প্রথমে দুধ সংগ্রহের জন্য দেশজুড়ে অসংখ্য দুগ্ধ খামার ও গ্রামের গরু ভেড়ার কাছ থেকে দুধ সংগ্রহ করা হয়। এই দুধ সংগ্রহের জন্য মিল্কিং মেশিন বা হাতের সাহায্যে দুধ দহন করা হয় এবং এটি বিশেষ কোল্ড স্টোরেজ ট্যাঙ্কে সংরক্ষণ করা হয়, যাতে এটি নষ্ট না হয়। এরপর এই দুধ বিশেষ মিল্ক ট্যাঙ্কার ট্রাকে করে আমুল কারখানায় পাঠানো হয়, যেখানে এটি প্রক্রিয়াজাত করার জন্য প্রস্তুত করা হয়। কারখানায় পৌঁছানোর পর দুধের প্রথম ধাপে গুণগত মান পরীক্ষা করা হয়। এরপর দুধকে পাস্তুরাইজেশন প্রক্রিয়ায় নেওয়া হয়, যা দুধের মধ্যে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং এটি দীর্ঘদিন সংরক্ষণযোগ্য করে তোলে। পাস্তুরাইজেশনের জন্য দুধকে প্রথমে 72 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয় এবং তারপর দ্রুত ঠান্ডা করা হয়। এই প্রক্রিয়ার ফলে দুধের স্বাদ, পুষ্টিগুণ এবং গঠন অক্ষুণ্ণ থাকে, কিন্তু ক্ষতিকর ব্যাকটেরিয়া সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এরপর দুধকে হোমোজেনাইজেশন প্রক্রিয়ার মধ্যে পাঠানো হয়, যা দুধের চর্বিকে সমানভাবে মিশিয়ে দেয়, যাতে এটি আরও মসৃণ ও সমানভাবে মিশ্রিত হয়। এখন দুধ বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়: ফুল ক্রিম, টোন্ড মিল্ক, ডাবল টোন্ড মিল্ক ও স্কিমড মিল্ক। প্রতিটি ক্যাটাগরির দুধে নির্দিষ্ট মাত্রায় চর্বি ও অন্যান্য পুষ্টি উপাদান রাখা হয়, যাতে এটি বিভিন্ন বয়সের মানুষের জন্য উপযুক্ত হয়। এরপর শুরু হয় দুধের প্যাকেজিং প্রক্রিয়া, যা অত্যন্ত আধুনিক এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে পরিচালিত হয়। প্রথমে প্রিন্টেড প্লাস্টিক রোল মেশিনে ফিট করা হয়, যা স্বয়ংক্রিয়ভাবে দুধ ভর্তি করে, প্যাকেট সিল করে এবং নির্দিষ্ট আকারে কেটে ফেলে। একসঙ্গে হাজার হাজার প্যাকেট তৈরি হয়, যেখানে প্রতিটি প্যাকেট সঠিক ওজন ও পরিমাণে ভরা হয়।